যুদ্ধবিরতির পরও গাজাবাসীর দুর্ভোগ থামেনি। বৃষ্টি, বন্যা আর ভেঙে পড়া আশ্রয়ে প্রতিটি রাত হয়ে উঠছে মৃত্যুভয়ের নামান্তর। শীতের এই নিষ্ঠুর বাস্তবতায় কেমন আছে গাজাবাসী? প্রবল বৃষ্টি আর তীব্র শীতল বাতাসে গাজা উপত্যকার বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নিয়েছে। যুদ্ধের ক্ষত এখন প্রকৃতির আঘাতে আরও গভীর হচ্ছে। অস্থায়ী তাঁবুতে থাকা হাজারো পরিবার প্রতিটি রাত কাটাচ্ছে আতঙ্ক আর অনিশ্চয়তায়। মধ্য গাজার আল ইয়ারমুক স্টেডিয়ামে স্ত্রী ও 7 মেয়েকে নিয়ে একটি তাঁবুতে থাকেন সাবার দাওয়াস। ইসরায়েলি হামলায় বাড়ি ধ্বংস হওয়ার পর এই তাঁবুই তার পরিবারের একমাত্র আশ্রয়। টানা বৃষ্টিতে তাঁবুর ভেতরে জমে যায় হাঁটু সমান পানি, ভিজে যায় কাপড়, কম্বল আর খাবারগুলো। ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ে তার মেয়েরা। সবচেয়ে ছোট মেয়েটি মাত্র 2 বছরের, পেটের ক্যান্সারে আক্রান্ত। ঠান্ডা ও সংক্রমণ তার জন্য মারাত্মক ঝুঁকি। ওষুধের অভাবে সাবার এক তাঁবু থেকে আরেক তাঁবুতে সন্তানকে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। হতাশ কণ্ঠে তিনি প্রশ্ন করেন, যুদ্ধবিরতি কি এমনটাই হওয়ার কথা? এই দুর্ভোগ শুধু সাভারের নয়, কাছের তাঁবুতেই থাকেন সানা আল আইয়ুবী। তার স্বামী 2 পা হারিয়েছেন। টানা বৃষ্টিতে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় তাঁবুর ভেতরে ঢুকে পড়েছে নোংরা পানি। ভেজা পরিবেশে সংক্রমণের ঝুঁকিতে তার স্বামীর ক্ষত। ব্যবহার করা যাচ্ছে না কৃত্রিম পা। উত্তর গাজায় নেমসা হাসান ধ্বংসপ্রাপ্ত বাড়ির অবশিষ্ট 2টি কক্ষে 4 বছরের মেয়েকে নিয়ে দিন কাটাচ্ছেন। বাতাসে উড়ে গেছে ত্রিপল, ছাদ ছুঁয়ে পড়ছে পানি। রাতভর বজ্রপাত আর ধ্বংসস্তূপের শব্দে আতঙ্কিত তার শিশুরা। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে মাত্র কয়েকদিনে বৃষ্টিজনিত ধসে প্রাণ গেছে অন্তত 11 জনের। শত শত তাঁবু প্লাবিত। যুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে গাজাবাসী এখন লড়ছে আরেকটি নির্দয় শীতের সঙ্গে। নাবিলা মারজুক, নাগরিক।